সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি বাথরুমে প্যান বসাচ্ছেন, একটু ভেবে বসাচ্ছেন তো? আবার ভাঙা লাগবে না তো? তো সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে আপনি যখন আপনার বাথরুমে একটা প্যান বসাবেন, তো অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বসাবেন। কারণ আপনার যখন প্যানটা বসানো হয়ে যাবে তখন আহ, হয়তো তখন প্রয়োজন নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে হয়তো আপনার একটি কমোটের প্রয়োজন হতে পারে। তো যেমনটা ভিডিওতে দেখতে পারছেন ভিউয়ার্স, এটি একটি পুরাতন বাথরুম, অর্থাৎ এখানে একটি প্যান বসানো ছিল। তো আমরা প্যানটা ভেঙে দিয়ে এখানে একটি প্যান এবং একটি হাই কমোটও হবে। তো মূলত প্যানটা ভাঙার কারণ হচ্ছে প্যানটা আমরা ভেঙে এর সাথে একটা হাই কমোটের লাইন করব। তো সেই জন্য আমরা প্যানটা ভেঙে উঠিয়ে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে প্যানটা ভাঙার জন্য টাইলসটা ভাঙতে হয়েছে, এবং টাইলসটা ভাঙার পরে আমরা ফ্লোরের যে ঢালাই ছিল সেটা ভাঙছি। তো মূলত আমাদের যে পাইপটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা 3 ইঞ্চি একটা পাইপ। তো 3 ইঞ্চির সাথে এখন এটা 4 ইঞ্চি করতে হবে। তো মূলত পিছনে একটি হলুদ রঙের পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বেসিংয়ের লাইন, অর্থাৎ বাইরে একটি বেসিং আছে। তো এই বেসিংয়ের লাইন, তো যেহেতু এটা বেসিংয়ের লাইন আছে, তো সেহেতু যে এক্স্যাক্টলি আমার যে মাপটা প্রয়োজন, অর্থাৎ একটি প্যান বসানোর জন্য, একটি কমোড বসানোর জন্য যে মাপটার প্রয়োজন হয়, তো পাইপটা সেই জন্য আরও পিছনে যাবে, কিন্তু পাইপটার জন্য আমি আর পিছনে দিতে পারিনি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা পুরাটা কাজ শেষ করছি 4 ইঞ্চি। তো যতটুকু আমার প্রয়োজন ছিল আমি ততটুকু এখানে দিতে পারিনি, পাইপটা পিছনে দেওয়ার প্রয়োজন ছিল আর একটু। তো এখানে কমোড বসালে আপনার পিছনে গ্যাপ থেকে যাবে। তো এখানে একটি আপনার আগের যে ঢালাই পাইপ সেটা ছিল, তো আমরা এর সাথে একটি 88/4/3 একটি সকেট দিয়ে এটাকে আমরা লাগিয়ে সংযোগ দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, তো প্যান বসানোর ক্ষেত্রে অবশ্যই যখন আপনার বাথরুমে যদি জায়গা সেই রকম স্পেস থেকে থাকে, তো একটি কমোটের লাইন করে রাখবেন। হয়তো আজ প্রয়োজন নাও হতে পারে, কিন্তু 2 বছর পরে আপনার হয়তো লাগতেও পারে। তো সেই সময় এই রকম একটি আপনার ভোগান্তির শিকার হতে হবে, এবং আপনার বাথরুমের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাও নষ্ট হবে। কারণ আপনি ওই সময়টায় যে টাইলসগুলো ভাঙবেন, সেই সেম কালারের টাইলস আপনি নাও ম্যাচ করতে পারে। তো আমরা ওয়ালের টাইলসটাও দেখেন ভেঙে ফেলে এখানে যে আগের যে আপনার প্যানের যে ফ্লাশ ট্যাঙ্কির লাইন ছিল, সেই ফ্লাশ ট্যাঙ্কির লাইন থেকে আমরা এই প্যান এবং পাশে যে কমোডটি দেখতে পাচ্ছেন, এই যে এই কমোডটির জন্য আমরা ফ্ল্যাশের জন্য লাইন বের করছি। তো আমাদের সম্পূর্ণ কিছু শেষ, আমরা এখন ঢালাই দেব। তো ঢালাইয়ের এক পর্যায়ে দেখা যাচ্ছে এখানে আপনার প্যান বসানো আমাদের হয়ে গেছে, এবং ওয়ালে আমরা টাইলস ভেঙে এটাকে করছি, আপনার ফ্ল্যাশের জন্য লাইন বের করছি। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা প্যান বসানোর ক্ষেত্রে অবশ্যই একটি কমোটের লাইন যদি আপনার বাথরুমে সেরকম স্পেস থেকে থাকে, তো একটা লাইন করে রাখবেন। এতে করে আপনার ফিউচারে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো চলুন কমোট লাগানোর পরে দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে কমোডটা ছিল, আমরা এটা পাশে একটি কমোড বসিয়ে দিয়েছি, এবং পাশে যে প্যানটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, কিন্তু টাইলসের যে কালারটা সম্মানিত ভিউয়ার্স দেখেন ম্যাচ করেনি, টাইলসের কালারটা ম্যাচ করেনি, এবং ফ্লোরেও সেম প্রবলেম। তো এটা এখন করার কিছু নেই। তো ফ্লোর থেকে আপনার 2 ইঞ্চি আমরা এটা বিট করে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ পিছনে যে একটি বেসিংয়ের পাইপ ছিল সেই জন্যই বিটটা করা লাগছে।